বন্ধুরা, মিনু ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজ সবাইয়ের একদম মন পছন্দ জিনিস নিয়ে এসেছি। এই দেখুন, বাজার থেকে সুন্দর টাটকা টাটকা বড় বড় চিংড়ি নিয়ে এসেছে। চিংড়ির সাইজগুলো দেখেছেন? এত সুন্দর চিংড়ি দিয়ে যেটাই রেসিপি করা হোক না কেন সেটাই খুব ভালো লাগবে। এক থালা চিংড়ি, চিংড়ির সাইজগুলো শুধু দেখুন, একদম ভর্তি থালা চিংড়ি। তো এই চিংড়িগুলো আমি আজকে কালিয়া করব। কালিয়া করার জন্য যা যা লাগবে, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব কুচিয়ে নিয়েছি। কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর কিছুটা এরকমভাবে আমি পেস্ট করে নেব। সেই জন্য এরকম বড় বড় করে টুকরো করে রেখেছি। এইভাবে পেস্ট করে দিলে গ্রেভিটা খুব ভালো হয়। আর নিয়েছি কিছু আলু, কালিয়াতে একটু আলু দিলে খেতে ভালো লাগে আলুগুলো। এই আলুগুলো আমি আগে একটা সিটি দিয়ে রেখে দেব। একটা সিটি দিলেই হয়ে যাবে। অল্প একটু নুন দিয়ে দেব। আলুটা সিদ্ধ হোক, এই সময় আমি চিংড়িগুলো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব। চিংড়ির সাইজগুলো দেখলে কিন্তু খুব ভালো লাগবে। এই চিংড়ি দিয়ে চিংড়ির মালাইকারি করলেও খুব ভালো লাগবে। তবে আমি আজকে মালাইকারি করব না, আমি আজকে কালিয়া করব। চিংড়ির কালিয়া খেতেও কিন্তু অপূর্ব লাগে। চিংড়ির লেজটা একটু রেখে দেবো আর মাথাটা একটু রেখে দেবো, এই রকম থাকবে। আর মাঝখানে যে একটা কালো সুতোর মতো থাকে সেটাকে এইভাবে কেটে বের করে ফেলে দেব। এই দেখুন, এইভাবে একটু টান দিলেই বেরিয়ে আসবে। সব চিংড়িগুলো আমি এইভাবে কেটে পরিষ্কার করে নেব। আরও একটা আপনাদের দেখাচ্ছি ছাড়িয়ে। এইগুলো এইভাবে কেটে দেব, সুবিধা হয় এইভাবে কাঁচি দিয়ে চিংড়ি পরিষ্কার করলে। লেজটা একটু কেটে ফেলে দেব, মাথাটা একটু কেটে দেব। এইভাবে ধরে একটু, এই দেখুন কি সুন্দর লম্বাভাবে বেরিয়ে আসছে। সব চিংড়িগুলো আগে এইভাবে পরিষ্কার করে কেটে নেব। এক এক করে এতগুলো চিংড়ি আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখনও অনেকগুলো বাকি আছে, করে নেব। 1 কিলো চিংড়ি এনেছে। আমি তো কাঁচি দিয়ে পরিষ্কার করছি, আপনারা চাইলে বঁটি দিয়েও করতে পারেন। বঁটি দিয়েও খুব ভালো করে পরিষ্কার করা যায় এইরকম। আমি তো মাঝখানের খোসাটাকে বাদ দিচ্ছি, আপনারা চাইলে মাঝখানের খোসাটাকেও রেখে দিতে পারেন। এক এক করে সব চিংড়িগুলো আমি এইরকমভাবে পরিষ্কার করে নেব। সব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাথাটা কেটে কেটে নোংরাটা বের করে দিয়েছি। মশলাটা করে নেব। আদা, রসুন, কিছুটা পেঁয়াজ এখানে নিয়েছি, আর এই যে গাছের পাকা লঙ্কা 5টা নিয়েছি, খুব সুন্দর পাকা পাকা লঙ্কা। এগুলো একসঙ্গে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। অল্প একটু নুন আর হলুদ মিশিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো, আগে আলুগুলো ভেজে নেব, তারপর চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এক এক করে আলুগুলো দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। অল্প একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা করতে বেশি সময় লাগে না। চিংড়ি মাছ হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তুলে নেব।
সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দেবো এই তেলের ওপর। ফোড়নে দেব গোটা মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 1 চামচ জিরে। ফোড়নটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব, 2-1 সেকেন্ড ভাজলেই হয়ে যাবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে আমরা যে রেসিপি বানাই না কেন খেতে তো অপূর্ব লাগে, ছোটো চিংড়ি হোক বড় চিংড়ি হোক যাই হোক। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দেব টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো এরম পেস্ট করে নিয়েছি। দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কার পেস্ট। খুব ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ। আমি 5টা লঙ্কা পাকা দিয়েছি, কাঁচা লঙ্কা পেকে গেছিলো সেগুলো দিয়েছি। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব। জিরের গুঁড়ো দেব 1 চামচ। নুনটা দেব স্বাদ মতো, এই পরিমাণ দিলাম। চেখে দেখব পরে, যদি দরকার হয় আর একটু পরে দিয়ে দেব। সুন্দর রং আসার জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কা, আর দেব 2-4টে চিনির দানা, একদম 2-4টে। খুব ভালো করে একটু সময় নিয়ে 5-7 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির রঙও তত ভালো আসবে, স্বাদও তত বেশি ভালো আসবে। খুব ভালো করে মশলাটা এরকমভাবে কষিয়ে নিয়েছি, এই দেখুন। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলার সাথে আরেকটু কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেব। আলু মশলা খুব ভালোভাবে আরও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, আলুগুলো সেদ্ধ হয়ে আছে। আর খুব বেশি গ্রেভিও রাখবো না পাতলা, আরও অল্প একটু জল দেব। একটু ফুটে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চিংড়ি মাছের কালিয়া। খুব ভালো করে ঝোলটা টকবক করে ফুটছে, দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। হালকা করে একটু নেড়ে দেব। চিংড়ি মাছ দিয়ে 2-3 মিনিট ফোটাতে হবে, তাহলে চিংড়ির স্বাদটা এই গ্রেভির ভেতর খুব ভালোভাবে যাবে। গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। চিংড়ি দেওয়ার পরে আরও 3-4 মিনিট এইভাবে ফুটিয়ে নিলাম। অল্প একটু ঘি দিয়ে দেব। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। পুরোপুরি তৈরি হয়ে গেছে বাগদা চিংড়ির কারি। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের অপূর্ব স্বাদের কারি। নামিয়ে নেব। যেমন সুন্দর রং হয়েছে তেমন টেস্টও হবে দারুণ। চিংড়ি মাছের এরকম কালিয়া তো দারুণ সুন্দর টেস্ট হয়। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর গন্ধও বেরোচ্ছে, দারুণ টেস্টও হয়। ঘরে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো দিয়েই আমি বানালাম। কেমন দেখতে লাগছে দেখুন। প্লিজ বন্ধুরা, আপনারাও একবার এইভাবে বাড়িতে চিংড়ি মাছের কালিয়া বানাবেন। সবাইয়ের খেতে বেশ ভালো লাগবে। চিংড়ির ঝোল, চিংড়ির রসা, অনেক রকমই রান্না হয়, তো এইরকমভাবে একবার কালিয়া বানিয়ে দেখবেন, দারুণ সুন্দর খেতে হয়। প্লিজ বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।